হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ভালো আছি। সকাল সকাল কিন্তু দেখতে পাচ্ছি, সকাল সকাল না, দুপুরবেলা বাইরের দিকে ফুল তুলে মানে ফুলটা ফেলতে গেছিলাম ঠাকুর পুজো করে। ঠিক আছে, তো মশা কামড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ মাথার মধ্যে মশা দেখতে পেলে, মশার মধ্যে মশা কামড়িয়েছে। আর ধুতরা ফুল ফুটেছিল, তো ওটা তুলে নিয়ে আসলাম। হ্যাঁ, তো দেখিনি প্রথমে ধুতরা ফুল ফুটেছে বলে, আজকে এখন দেখলাম, তো সেটা তুলে নিয়ে আসলাম। পুজোটা হয়ে গেছে কমপ্লিট। মেয়ে স্কুল থেকে চলে এসছে, খাবার দাবার সমস্ত রান্নাবান্না সমস্ত হয়ে গেছে। হাজব্যান্ডের আর মেয়ের জন্য খাবার বেড়ে নিয়েছি। মাছের ঝাল দিয়া করেছি, মানে মাছের সর্ষে বাটা দিয়ে করেছি। এখানে ঘি করলা ভাজা করেছি, মাছ ভাজা করেছি। মেয়ের জন্য একটু সামান্য ভেটকির পকোড়া করে দিয়েছিলাম, আর ডাল করেছি, সমস্ত সবজি দিয়ে ডাল। আর হাজব্যান্ডকে দিয়েছি একটা লেবু, গন্ধরাজ লেবু। মেন সবজির ডালের মধ্যে সোয়াবিন দিয়ে দিয়েছি, সোয়াবিন, পেঁপে, আলু, গাজর, বরবটি সব আছে। সব মিলে ওকে খাইয়ে দিয়ে আমরা কিন্তু চলে এসেছি সুইমিংয়ে। আমিও খেয়ে নিয়েছি, তারপরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে সুইমিংয়ে চলে এসেছি। তো সুইমিংয়ে খুব সুন্দর আজকে বড় পুলে করছে এখন, সেটা শেয়ার করেছিলাম কিছুদিন আগেই, যে বড় পুলেও আমার মেয়ে এসছে। ঠিক আছে, তো আজকে ওকে ওর স্যার দেখবে কিছুক্ষণের মধ্যেই ধরে ওকে ছুড়ে দেবে জলের মধ্যে, যে না নে কর। বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো আমি নেমে যাই, আমি শিখি। ঠিক আছে, ইচ্ছে করছিলো আমারও শিখতে, কিন্তু কি করব, এখন এই বয়সে তো আর মানে এখন কাজকর্ম করব না, সংসারের কাজকর্ম করব নাকি এইসব করব। যাই হোক, সব কিছু চাপা পড়ে যায় একটা সময়ে আসার পর। ঠিক আছে, সব কিছু সবটা সময়ে হয়, সময়ের পরে আর কিছু হয় না, বুঝলো তো। যত চেষ্টা করে নাও, সময়ের পরে আর হবে না, যতই ভালোবাসা থাকুক। আমার এত নাচের প্রতি ভালোবাসা, এত ইন্টারেস্ট, কিন্তু তারপরেও সেই সময়টা কিন্তু আমি আর দিতে পারি না, কারণ বয়সটা সেই মুহূর্তে আর নেই। কোমরে ব্যথা থেকে শুরু করে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা, তারপরে শরীরে নানান রকম প্রবলেম, তার জন্য কিন্তু এই সময়টা আর দেওয়া হয় না আমার ভালোবাসার জিনিসটাকে। ঠিক আছে, তাহলে কিন্তু ইচ্ছা করে, যখন খুব মন খারাপ থাকে তখন কিন্তু আমি যখন ইচ্ছা করে, তখন খুব মন খারাপ থাকে, তখন খুব ইচ্ছা করে নাচ করতে, তখন কিন্তু একটু নাচ করি। সেটা হয়তো তোমার সাথে কোনোদিন শেয়ার করা হয়নি, কিন্তু আমি করি, মাঝে মাঝে করে থাকি। যখন আমার খুব মন খারাপ লাগে, একা লাগে, তখন আমি নাচ করি। আমার মেয়েও সেটা দেখে, মা তখন বলে, মামাম তোমার এখনকার মুভমেন্ট থেকে শুরু করে নাচের অঙ্গভঙ্গি, নাচের হাতের হাত পা খুব সুন্দর লাগলো মামাম তোমার নাচটা। মেয়েকে টিউশনে দিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগেই, এখন বাজছে মোটামুটি 7:30। ঠিক আছে, তো এখন রাতের খাবার দাবারের জোগাড়যন্ত্র হচ্ছে। রাতের খাবার মোটামুটি হয়ে গেছে, জাস্ট একটু ফিশ ফ্রাইগুলো করবো, তাহলেই কিন্তু আমাদের রাতের খাবার শেষ করা। এখানে সবাইকার জন্য ডালিয়া হচ্ছে, তো ডালিয়াটার মানে হয়ে গেছে, ওভেন অফ, মানে এটা গ্যাসটা অফ করে দিয়েছি, শুধু এটার বাষ্প বেরোলেই কিন্তু ডালিয়া আমাদের আজকে রাতের কমপ্লিট হয়ে যাবে। হাজব্যান্ড খাবে, আমি খাবো, আমার মেয়ে খাবে। মাছটা এই জাস্ট ম্যারিনেট করতে দিলাম, ভাবলাম 15 মিনিট থাকুক। তো এই মানে ইয়েটা আর কি, এই টাইমে আমি এখন বসে বসে ব্রেড ক্রামস আর ময়দা যা যা লাগবে, ডিম, সেগুলো সব রেডি করি চটপট করে। চলো, তাহলে আজকে রাত্রে ডিনার হচ্ছে ডালিয়া আর ফিশ ফ্রাই, মানে ফিশ কাটলেট বলতে পারবো, আর ফিশ ফ্রাই বলতে পারবো, যেটা খুশি। তোমার সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করবো একটু পরে, আগেগুলো রেডি করি। তোমাদের মনে আছে কিনা জানি না, আমি দুদিন আগে একটা ব্লগে দেখিয়েছিলাম আমার কোমরে সাংঘাতিক ব্যথা হচ্ছিল। তো ওই দিন আমি হাজব্যান্ডের একটা বেল্ট আছে কোমরে, তো ওটা পরেছিলাম, মানে বেশ খানিকক্ষণ, বেশ 5 ঘন্টা 6 ঘন্টা ধরে পরেছিলাম ওই বেল্টটা। এবারে যেহেতু বেল্ট আমি পরি না, সেহেতু আমার একটা সমস্যা দেখা দিয়েছে। ঠিক আছে, সমস্যাটা হচ্ছে তলপেটে এত ব্যথা হচ্ছে, মানে সাংঘাতিক ব্যথা, না বসতে পারছি না উঠতে পারছি, ভীষণ ব্যথা হচ্ছে। ওই ব্যথার চক্করে আমার কালকে সারা রাত ঘুম ধরেনি। ঠিক আছে, তো ব্রেড ক্রামস করার জন্য আমি টোস্ট বিস্কুট 3-4টে ভেঙে নেবো, এগুলোতেই ভালো হয়। আর না থাকলে বাড়িতে যদি পাউরুটি থাকে, সেগুলোকেও ফ্রাই ভালো করে একটু তাওয়ার মধ্যে সেঁকে তারপরে একটু ফ্রাই করে করতে পারো। বলতে গেলে কালকে সারাটা রাত আমি ঘুমোইনি, সারাটা রাত জেগেছিলাম, মানে পেটের সাংঘাতিক ব্যথা। মানে আজকেও এত ব্যথা, মেয়েকে টিউশনে বললাম যে আমি হেঁটে হেঁটেই দিয়ে আসি, কারণ একটু হাঁটাটা জরুরি। হেঁটে হেঁটেই দিয়ে আসলাম, মানে পেটের ব্যথা এত ব্যথা করছে, আমি চলতে পারছি না। ডালিয়া হয়ে গেছে একদম রেডি,
আর একদম সার্ভ করার জন্য রেডি আর কি। তো সামান্য একটু নুন টুনগুলো দেখে নেবো এখনই এই সময়তে, কারণ গরম আছে, এই সময়তে দিলে তাড়াতাড়ি করে গলে যাবে নুনটা। চলো, আর ফিশ ফ্রাইগুলো ওদিকে চাপিয়ে দিয়েছি, কতগুলো ফিশ ফ্রাই নেমে গেছে নিচে, সেগুলো ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। মেয়ে আসবে, মেয়ের সঙ্গে সঙ্গে খেতে বসবে এগুলো ফিশ ফ্রাইগুলো। আর কিছু ফিশ ফ্রাই ভাজা চলছে ওই কড়াইয়ের মধ্যে, এইদিকে দেখো কড়াইয়ের মধ্যে 1 2 3 4 5 6 7টা ভাজা চলছে, আর এদিকে নামানো আছে কিছু। ডাক্তার দিয়েছে 1 মাসের ওষুধ, সেই হাজব্যান্ড আনলো এখন। চলো প্রেসক্রিপশনটা রেখে দিয়ে ওষুধটা বার করে নিই, এখানে ওষুধগুলো আছে। একটু পরে যাব মেয়েকে আনতে, মেয়েকে যেহেতু 7টার সময় দিয়ে এসেছি, ওই জন্য 9টা নাগাদ যাবো ওর কাছে আমি আনতে যাবো আর কি। 9:15 নাগাদ বেরোবো, 9টার মধ্যে পৌঁছে যাবো। একটু আস্তে আস্তে যাবো হেঁটে হেঁটে, কারণ পেটে ব্যথা করছে, ওই জন্য। খাবার দাবার তো রান্না হয়ে গেছে জাস্ট, আর কিছু নেই। এই ঘরে কিছু কাপড় জামা আছে, ভেজা আছে, সেগুলো একটু মেলে দেবো। আর এটা আমি পরেছিলাম সকালবেলায়, তো এটা শুকাতে দিয়েছিলাম, ভেন্টিলেটার থেকে খুব সুন্দর রোদ আসছিলো। বাসন ধোয়ার জন্য যেখানটা ভিজে যায় সেখানটা শুকাতে দিয়েছিলাম, শুকিয়েও গেছে সুন্দরভাবে। ওগুলো মেলে দিই যেগুলো ভেজা আছে। চলো, ওগুলো মেলা হয়ে গেছে। এখানে দুধটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য। এখানে টুকটাক যা বাসন হয়েছে বাসনগুলো চটপট করে ধুয়ে নিই, কারণ ডালিয়া মানে হওয়ার জন্য তো কুকার হয়েছে এটা ওটা। এই কাপড় টাপড়গুলো ধুয়ে নিই, কারণ আবার নাহলে পিঁপড়া লেগে যাবে। বাড়িতে কাজের লোক তো নেই যে অসুস্থ আমি কাজটাকেও করে দেবে, ঠিক আছে, নিজেকেই করতে হবে। তবে হ্যাঁ, নিজে করার একটা শান্তিও অবশ্য আছে। নিজে করার একটা শান্তি বলতে মানে আমি বুঝতে পারবো কখন কি কোথায় কি আছে না আছে, কোথায় নোংরা আছে কোথায় কি পরিষ্কার আছে, সবটা জানি যেরকম। কিন্তু ওরা যদি কাজের মাসিরা করে তাহলে কিন্তু আর মানে আমরা তারা কিন্তু বুঝতে পারবো না কখন কি পরিষ্কার কোথায় কি পরিষ্কার আছে না আছে। আমার বাসন কোথাটা কিন্তু দুধটা উঠলে যাবে বলবে। মেয়েকে আনার আগে একটু রেস্টও পাবো বাসনটা ধোয়া হয়ে গেলে, তাহলে আর ওকে খাইয়ে দাইয়ে আমাকে আর মানে কষ্ট করে বাসনগুলো ধুতে হবে না। ওই জন্যই ভাবলাম বাসন টাসনগুলো একবারে ধুয়ে একটু রেস্ট নেই, একেবারে বিছানাটা পেতে দেবো, যাতে মেয়ে আসবে খাবে আর শুয়ে পড়বে। হ্যাঁ, ওর আবার কালকে ড্রয়িংয়ের ক্লাস আছে, আগের সপ্তাহে ড্রয়িংয়ের ক্লাস যায়নি, ওই জন্য কালকে ড্রয়িংয়ের ক্লাস আছে, তো ওকে পাঠাতে হবে। ওই জন্য হোমওয়ার্ক বাকি আছে, এসে পরে ওই একটা হোমওয়ার্কই করবো, বেশি হোমওয়ার্ক করতে দেবো না। আগের সপ্তাহের হোমওয়ার্কটা করতে হবে না, বলবো যে এই সপ্তাহের হোমওয়ার্কটা বাকি আছে স্যার যেটা দিয়েছে সেটা করো। কারণ ওর এমনিতেই শরীর ভালো নেই, তার মধ্যেও করছিল না একদমই, তো ওই জন্য করানো হয়নি হোমওয়ার্কটা। আমারও আসলে নিয়ে বসা হয়নি ওটা। চলো, ধোয়াধুয়ি তো হয়ে গেছে, গ্যাসটাও মুছবো পরে, এখন আর মুছবো না, কারণ তেল টেলগুলো আছে, তো পরে মুছবো। এখন এগুলো থাক, একটু রেস্ট নিই। চলো, মশারিটা টাঙ্গিয়ে গিয়েছিলাম ওকে আনতে, ওকে আনা হয়ে গেছে, ও এখন ভেতরে বসে বসে ড্রয়িং করছে। আঁকাটা ভালো হয়ে থাকলে একটু আমাকে জানিও। ভালো হয়েছে মোটামুটি, খুব মানে করো সুন্দর করে, একটু করো, ডার্ক করো, ভালো করে ডিপ করো, রঙটা করো ভালো করে, ঠিক আছে। ঠিক আছে।
ওকে একটা পাতলা জামা কাপড় পরেছি, কারণ এত গরম আজকে শিলিগুড়িতে, সাংঘাতিক গরম। চলো ওকে ড্রয়িং করতে করতে আমি ওকে খাইয়ে দিই। ডালিয়াটা আপাতত নিয়ে বসি, খিচুড়িটা, তারপর ফিশ ফ্রাইটা পরে দিচ্ছি। ওর ড্রয়িং আঁকা হয়ে গেছে, তোমার সাথে শেয়ার করবে ড্রয়িংটা কেমন হলো, দেখো। এই যে এটা আঁকলো। চলো পাখিটা খাইয়ে দিই। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমিও খেয়ে নিয়েছি। ওষুধ খাওয়ার পালা, ওষুধটা খেয়ে চড়াচড় করে ঘুমিয়ে পড়বো। তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দাও, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করতে ভুলো না। চলো দেখা হচ্ছে নতুন ব্লগে। গোটা গায়ে পাউডার টাউডার মেখে একাকার অবস্থা, গরম লাগছে। চলো টাটা।